শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা চৈত্র মাসে কারো হুকুমে জমিন মাঝে ধুলা পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখ রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা সকলে থামেন, পেছনের ভাইরা ঘুমন্ত না জাগ্রত? আরো জোরে বলেন। আমাদের এলাকাতে দুইটা মহিলা মানুষ ঝগড়া করলে আর চাইতে সাউন্ড বেশি হয়। কথাটা আপনারা বুঝতে পারছেন তো? আপনাদের শক্তি কি মহিলা মানুষের চেয়েও কমে গেছে নাকি শীত আসার আগে ছিটকে লাগছেন? সবাই চিৎকার করে বলেন তো দেখি, জিকির করলে লাভ না ক্ষতি? কম না বেশি? কেমন লাভ জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ? সকলে পড়ি সাল্লাল্লাহু। রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিসের ভেতরে, কোন ব্যক্তি যদি কোরআন শোনার জন্য কোনো মাজলিসে বসে যায় এবং কোরআনের আলোচনা চলতে চলতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়তে থাকে, আল্লাহ তাআলা সমস্ত ব্যক্তিদের আমলে নামায় আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে পুরো জায়গাকে সওয়াবে ভরপুর করে তাদের আমল নামার ভেতরে লিখে দেয়। আর একটু জোরে বলেন। তাহলে বলেন তো দেখি, সওয়াব কম না বেশি? তাহলে জিকির আস্তে করব না জোরে করব? সুতরাং সবার কণ্ঠকে ছেড়ে দিয়ে আকাশ বাতাস পদধরিত করে একসঙ্গে আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। এবং আজকে আপনাদের প্যান্ডেল মোটামুটি যতটুকু করেছেন মোটামুটি ভরপুরের মধ্যে আপনারা প্যান্ডেল ভরে গেছেন। অসংখ্য মানুষ বাইরে ঘোরাফেরা করতেছেন। প্রধান বক্তা আসার আগ দিয়ে লোক তো আরো বাড়বে। প্রধান বক্তা বুঝেন? প্রধান বক্তা কিন্তু আমি না, একেবারে 200 কেজি চালের গরম গরম খিচুড়ি রেডি। কিছু কিছু শ্রোতা আছে ওই খিচুড়ির জন্য আসবে। কথা কোন ঠিক কিনা? তার মানে আজকের মাহফিল শেষ হবে কিন্তু লোক কমবে না, লোক বাড়তেই থাকবে ইনশাআল্লাহ। এখন লোক যদি বারবার বাড়ে আর কমিটি আমাকে বারবার শুধু যদি বলে হুজুর চাপান চাপান, সারাদিন যদি চাপাই আমি ওয়াজ করবো কখন? এই জন্য আমি আপনাদেরকে এখন বলতে চাই, এই চাপা হলো স্যাত চাপা। এরপরে আর কোনো চাপা চাপি নাই, শুধু ওয়াজ হবে। যেই কয়জন লোক আছেন সামনের দিকে চাপে চাপে আসবেন। রাজি আছেন? দেখি সবাই সামনে আসেন তো দেখি। কে প্রধান অতিথি নাকি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এমপি পদপ্রার্থীর আগমন মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। তাহলে আপনারা কি সামনে একটু আগে আসতে পারবেন? সবাই সামনে জমে জমে চলে আসেন আর একসঙ্গে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে মুমিনগণ। এই কালেমার জন্যে নবীজি সইলেন কত জ্বালাতন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা
পাগল পারা আমার আল্লাহ নামে এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রেখেছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা ইমানের পথে মৃত্যু চাই কি চাই না? যদি চাই সবাই জবান খুলে একসঙ্গে একটু আমার সঙ্গে বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন। মাশাআল্লাহ সবাই, ইমানের পথে অবিচল থেকে আমার তোমারই কাছে মিনতি আমার ও গো রহিম রহমান ইমানের পথে অবিচল থেকে আমার মরণ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। সকলে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আপনারা যদি সুযোগ দেন তিনি 2 মিনিট সালাম বিনিময় করবেন, তারপরে আলোচনা শুরু করব। রাজি আছেন? তাছাড়া ওয়াজের মাঝে যদি ব্রেক দেই আবার সমস্যা বেশি হবে। এজন্য আমি চাই আগেই ভাইকে একটু সুযোগ করে দেই, উনি সালাম দিয়ে ওনার বক্তব্য উত্থাপন করে বিদায় নিক, তারপর আমরা আলোচনা শুরু করি, প্রয়োজনে ফজর পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। এখন আমাদের মধ্যে আলোচনা নিয়ে আসছেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, আপনাদের আগামী 7 জানুয়ারি নির্বাচনের একজন স্বতন্ত্র পদপ্রার্থী, আপনাদের এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এগোল পাখি মার্কা প্রতীকে যিনি সামনে নির্বাচন করবেন, আমাদের প্রিয় ভাই, নাম কি ভাইয়ের? আলহাজ সাকওয়াত হোসেন শহীদ ভাই। আমি প্রিয় ভাইকে আমাদের মাহফিলের উদ্দেশ্যে তার বক্তব্য উত্থাপন করার জন্য উদাত্ত আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নলছিয়া কাছারিপাড়া জামে মসজিদ উন্নয়ন কল্পে আয়োজিত ধর্মীয় জলসার সম্মানিত সভাপতি, আরো উপস্থিত আছেন আমাদের প্রধান বক্তা এবং অন্যান্য বক্তাবৃন্দ এবং আমাদের অত্র এলাকার ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দু, ভাই ও বোনেরা। আজকে আসলে শীতের রাত, আপনারা অনেক কষ্ট করে ধর্মীয় জলসা শুনতে এসেছেন, ধর্মপ্রাণ মুসলমান। এজন্য আমাদের আজকের এই মসজিদ কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এই হুজুরদের কাছ থেকে, বক্তাদের কাছ থেকে যে বক্তব্য শুনব, এটা যেন আমরা আমাদের বাস্তব জীবনে
পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে পালন করতে পারি, আল্লাহ এবং রাসূলের পথে থাকতে পারি, নীতি ও ন্যায় নিয়ে চলতে পারি, এটাই হবে আমাদের জীবনের পথ চলা। তো যাই হোক, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত অতিথি, রায়গঞ্জ তারাশের সলঙ্গা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের মনোনীত স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, আমাদের রায়গঞ্জের কৃতি সন্তান, আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের এলাকারই সন্তান জনাব সাখাওয়াত হোসেন সুইদ ভাই। এজন্য আমরা জলসা কমিটির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানালাম, অভিনন্দন জানালাম। তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, এজন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। তো যাই হোক, আর সময় নেব না, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত আকারে, যেহেতু জালসার ওয়াজ করতে হবে, রাত বেশি হয়ে যাচ্ছে। তো আমাদেরই বড় ভাই, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র পদপ্রার্থী, ঈগল পাখি মার্কা, জনাব সাখাওয়াত হোসেন সুইদ। আসসালামু আলাইকুম। সমস্যা নাই, বলে।